সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে সকল বইগুলা খুবই ছোট কিন্তু খুবই ইফেক্টিভ আর কি, প্রচণ্ড ইফেক্টিভ। কারণ অল্প কথাতে দলিল ভিত্তিকভাবে সালাফদের বুঝ অনুযায়ী একদম যা প্রয়োজন শুধু ততটুকুই নিয়ে আসা হয়েছে, এক্সট্রা কোনো আলাপ কিংবা সেই ডিটেলসে অতটা যাওয়া হয়নি। এইরকম একটা বই হচ্ছে উসুল উস-সুন্নাহ, আকিদার মূলনীতি। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার লেখা এই বইটা মাকতাবাতুস সুন্নাহ প্রকাশনী থেকে আসছে। খুবই সংক্ষিপ্ত বই, খুবই ইফেক্টিভ, খুবই কাজের এবং আপনার আকিদার বিষয়গুলো ক্লিয়ার করে দিবে একদম। এর আগে আমরা ইমানের বিষয় নিয়ে পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সেইখানে আমরা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে, এবং আমরা দেখেছিলাম ইমান ভঙ্গের কারণসমূহ, কি কি কারণে ইমান আসলে ভঙ্গ হয়ে যায় সেই বিষয়গুলা। তো এই যে উসুলুস সুন্নাহ আকিদার মূলনীতি, এইটা যে বই, এইটা তার সাথেই পড়া মাস্ট। কারণ ওইটা জাস্ট সংক্ষিপ্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকুতে ফোকাস ছিল। উসুলুস সুন্নাতে আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি খুব সুন্দরভাবে আলাদা আলাদা অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন। যেমন সাহাবিদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, তারপরে কুরআন যে আল্লাহর সিফাত, আল্লাহর কথা। মুতাজিলারা যেমন বলে যে হচ্ছে না, কুরআন আল্লাহর সৃষ্ট, ইন্না লিল্লাহ, আল্লাহ বাঁচান। তো এই সকল জিনিসগুলো যেগুলো ইমানের বিষয় কিন্তু আমরা জানি না, এই জিনিসগুলো সম্পর্কে জানা। ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু তার সময়ে তার শাসক তাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল, 2-3 জন শাসক তাকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল। কেন? কারণ তাদের কাছে মনে হয়েছে যে না, কুরআন হচ্ছে আল্লাহর কথা নয়, কুরআন হচ্ছে আল্লাহর সৃষ্ট, নাউজুবিল্লাহ। তো কুরআন হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর সিফাত। তো এই জায়গা থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল প্রচণ্ড কষ্ট স্বীকার করেছেন, যার জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা বর্তমান সময়ের শায়েখ আলেম ইমামগণ যারা ছিলেন, এখনও আছেন, তারা এখনও সেই কুরআন সুন্নাহ ভিত্তিকভাবে পূর্বের যারা সাহাবিগণ যেভাবে বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুঝ নিয়ে, সেভাবেই তারা এখনও বুঝিয়ে যান। তো সেই সিলসিলা ধরেই এই কিতাব হচ্ছে উসুলুস সুন্নাহ। এই বইটা পড়তে আপনার মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে যদি মনোযোগ দিয়ে একটানা পড়েন ইনশাআল্লাহ। কিন্তু এই আধা ঘন্টা 40 মিনিটে আপনার ইমান তরতাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক বিষয় যেগুলো হয়তো আপনি জানেন না, এই বইটার মাধ্যমে জানতে পারবেন। আর যেগুলো জানেন সেগুলো সম্পর্কেও আরও সুন্দর একটা ধারণা চলে আসবে ইনশাআল্লাহ, যা কিনা দলিল ভিত্তিক, যা কিনা সালাফদের বুঝ থেকে। কারণ নিজের মন গড়া কথা নয়, নিজ মন মতো কথা নয়। যেমন আমি কয়েকটা পয়েন্ট এই বই থেকে তুলে ধরি, আপনাদের হয়তো ভালো লাগবে শুনে। যখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বাগদাদ ত্যাগ করেন, যিনি কিনা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকজন ইমাম, তিনি তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছেন যে যখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বাগদাদ ত্যাগ করেন, তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের চেয়ে জ্ঞানী, মুত্তাকি, ফকিহ তিনি ছেড়ে যাননি। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছ থেকে হাদিস নিয়েছেন। এবং বেশ কিছু জিনিস আমি এখান থেকে আপনাদেরকে সংক্ষেপে তুলে ধরি। যেমন সুন্নাহর বিপরীতে কোনো দৃষ্টান্ত পেশ করা যাবে না। যেমন আরও সুন্দর একটা কথা, সুন্নাহ কুরআনকে ব্যাখ্যা করে এবং এটা কুরআনের পথ নির্দেশক। অর্থাৎ সুন্নাহ ছাড়া আমরা কুরআন বুঝতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো আমাদেরকে কুরআন বুঝিয়ে গেছেন। এখন যদি তার বুঝানো ব্যাখ্যায় আমরা না নিই, তাহলে কে কুরআন বুঝবে নিজে থেকে? আল্লাহ বাঁচাক। এছাড়াও আছে হাউজে কাউসারের প্রতি বিশ্বাস করা, কিয়ামত দিবসে মিজান ও দাঁড়িপাল্লায় বিশ্বাস করা, কবরের আযাবের প্রতি ঈমান রাখা। এছাড়াও ঈমান আনতে হবে দাজ্জাল বের হবে, তার দু চোখের মাঝখানে কাফির লেখা থাকবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শাফাত করবেন, এটাও বিশ্বাস করতে হবে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, এটা বিশ্বাস করতে হবে। ঈমান হচ্ছে কথা ও আমলের সমষ্টি, যা বাড়ে কমে, কোনো কোনো সময় ঈমান কমে, কোনো কোনো সময় ঈমান বাড়ে। তো এই যে এই সকল বিষয়গুলো সহ খুব সংক্ষিপ্ত আকারে মাত্র 50টা পয়েন্টের মাধ্যমে খুব সুন্দর করে এই উসুলুস সুন্নাহ এই বইটা নিয়ে আসছেন মাকতাবাতুস সুন্নাহ। তো আমরা এই বইটা পড়ে উপকৃত হওয়ার চেষ্টা করব। আর যে কেউ যদি বইটা পড়তে চান, আমাকে ইনবক্সে নক দিতে পারেন, ইনশাআল্লাহ আমি তার কাছে বইটা পাঠাই দেওয়ার চেষ্টা করব যদি আমার সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য না থাকে তাহলে আমি জানিয়ে দিব যে ভাই পাঠানো সম্ভব হচ্ছে না। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।